লিখন ওই যে হিজলা মাস্ক পরে তাই যে আমার বিয়া করবো কইছে হে আমার বিয়া করতে আমার বাদ গেছিল হেলিকে আমি কামড়টা দিছি আমার বলার কেউ নাই আমার বলার আল্লাহ ছাড়া কেউ নাই এক কলম লাইলাই আরেক করতেছে অনেক মহানায় ওর মা ওকে আজকে কিভাবে অ্যাটাক করতে চাস দেখেন ওনাকে মেরে আমরা মেডিকেলে কামরায় আমার এখানে মাংস তুলে নিছে এবং সে আমাকে বারবার বলতেছে যে তুই আমাকে বিয়ে করতে চাইছিস দাঁড়া তোকে আজকে মেরেই ফেলবো এটা বলে সে আমার অলরেডি পুরুষাঙ্গেও লাথি মারছে 3টা 4টা লাথি মারছে আর আমার চুল বড় চুল এমন ভাবে ধরছে যে আমি উঠতে পারতেছিলাম না আপনাদের কাছে আমরা ভিডিও ফুটেজ কালকে দিয়ে দিব কারণ মামুনের মা যে নাটকটা করছে আমি এর আগেও বলছি যে সে এই কামড়টা যদি তার ছেলেকে দিত মোহনাকে যখন মারছে মোহনার চিৎকার শুনে মোহনারা মামুনের মাকে বিয়ে করতে চাওয়ায় লিখনকে কামড়ে দিয়েছে মামুনের মা এবার এমনটাই স্বীকার করে নিলেন টিকটকার প্রিন্স মামুনের মা মামুনের মায়ের দাবি লিখন তার ছেলের বয়সী হওয়া সত্ত্বেও তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছে তাকে নিয়ে বাজে কথা বলেছে একজন মায়ের স্থানে দাঁড়িয়ে এমন প্রস্তাব কোনোভাবে মেনে নিতে পারেননি তিনি ক্ষোভ প্রকাশ করে জানায় নিজের সামাজিক ও পারিবারিক মর্যাদা রক্ষার্থেই এই আপত্তিকর পরিস্থিতিতে আত্মরক্ষার্থে তিনি লিখনকে কামড়ে দিয়েছেন ঘটনাটি কেবল পাল্টাপাল্টি পারিবারিক কাদা ছোড়াছুড়িতেই থেমে নেই গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত মামুনের পরিবার সূত্রে জানা যায় মামুনের বাবা ও মা এখন লিখনের বিরুদ্ধে মামলা করার জন্য আইনি পদক্ষেপ নিচ্ছেন তাদের অভিযোগ লিখন ব্ল্যাকমেইল অনধিকার প্রবেশ এবং পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সাথে অশালীন আচরণের মাধ্যমে মানহানি করেছেন তাদের এর আগে লিখন ও মোহনা অভিযোগ করেছিলেন যে 999-এ কল দিয়ে পুলিশ সহ ঘটনাস্থলে যাওয়ার পরও লিখনের উপর শারীরিক আক্রমণ চালানো হয় এবং তাকে কামড়ে দেয় মামুনের মা অন্যদিকে মামুনের পরিবারের দাবি শুরু থেকেই লিখন এই ইস্যুতে অনাকাঙ্ক্ষিত ঝামেলা তৈরি করার চেষ্টা করেছে দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থান ও মামলার প্রস্তুতির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে তুমুল আলোচনার সৃষ্টি করেছে পুলিশ ও আদালত পর্যন্ত গড়ালে এই ঘটনার পেছনে মূল সত্য কি বের হয়ে আসবে সেটাই এখন দেখার অপেক্ষায় সকলেই ভিউয়ার্স এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ